হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমরা ক্লাস 5 এর ইংলিশ ফর টুডে তোমাদের যে ইংরেজি বইটি রয়েছে সে বই থেকে আজকে আমরা ইউনিট 9 থেকে আমাদের প্রথম ক্লাসটি করব। ইউনিট 9 তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ। ইউনিট 9 এর মধ্যে আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে অকুপেশনস, এর বাংলা অর্থ হচ্ছে পেশা। এবং আমরা ইউনিট 9 থেকে আজকে দুইটি লেসন করব, লেসন 1 এবং 2। এই দুইটি লেসনের মধ্যে আজকে আমরা একটি গল্প পাবো, যে গল্পটি তোমাদের পরীক্ষার মধ্যে আসার সম্ভাবনা খুব বেশি রয়েছে। আশা করি মনোযোগ সহকারে আজকের ক্লাসটি করবে। ক্লাসের বাইরের কোনো আলোচনা এখানে করব না। জাস্ট তোমাদেরকে আমি গল্পটা ইংরেজি পড়ার পাশাপাশি বাংলাতে ট্রান্সলেশন করে বুঝিয়ে দেব, তোমরা যেন পরীক্ষার মধ্যে খুব সহজেই এইখান থেকে আনসারগুলো করতে পারো। প্রথমে আমরা লক্ষ্য করছি যে এইখানে একটি ছবি রয়েছে। এই ছবির মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে কিছু ব্যক্তি এইখানে আগুন নিভাচ্ছে। তোমরা স্ক্রিনের দিকে লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে। তারপর এখানে আমরা পাশে দেখতে পাচ্ছি খালি জায়গার মধ্যে দুইজন ছেলে দাঁড়িয়ে আছে, তারা বিষয়টা দেখতেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এখন আমরা এই ছবি সম্পর্কে আরো বিস্তারিত জানবো এই গল্পটি পড়ার মাধ্যমে। চলো তাহলে আমাদের আজকের গল্পটি আমরা শুরু করি। প্রথমে এইখানে বলা হচ্ছে এ লং টাইম অ্যাগো। এ লং টাইম অ্যাগো এর বাংলা অর্থ হচ্ছে অনেক দিন আগে। হোয়েন রাজু ওয়াজ ইন ক্লাস 5, যখন নাকি রাজু পঞ্চম শ্রেণীতে পড়তো। তারপর এখানে বলা হচ্ছে দেয়ার ওয়াজ এ ফায়ার ইন হিজ স্কুল, তখন তার স্কুলে আগুন লেগেছিল। তাহলে আমরা চিত্রের মধ্যে দেখতে পাচ্ছি এইখানে যে ছেলেটি দাঁড়িয়ে আছে তার নাম হচ্ছে রাজু, এবং এটি হচ্ছে তার স্কুল। তার স্কুলে আগুন লেগেছে, সেটি সে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। তারপরে এখানে বলা হচ্ছে এভরিওয়ান ওয়াজ ভেরি অ্যাফ্রেড, মানে সবাই ভয় পেয়ে গিয়েছিল। বাট কিন্তু নো ওয়ান প্যানিকড, মানে এখানে এই সেন্টেন্সটির বাংলা অর্থ হচ্ছে এভরিওয়ান ওয়াজ ভেরি অ্যাফ্রেড, মানে প্রত্যেকেই ভয় পেয়ে গিয়েছিল আগুন লাগার পর। বাট কিন্তু নো ওয়ান প্যানিক, কিন্তু কেউ আতঙ্কিত হয়নি। তাহলে এখানে ভয় পাওয়া এক জিনিস এবং আতঙ্কিত হওয়া এক জিনিস। আমরা যে কোনো ভয়ের জিনিস যদি আমরা সম্মুখীন হই, যেমন একটি আগুন হঠাৎ যদি লেগে যায় তাহলে কিন্তু আমরা ভয় পাবো, এটাই স্বাভাবিক। কিন্তু আমাদেরকে আতঙ্কিত হওয়া যাবে না। আতঙ্কিত না হলে আমরা সঠিক সিদ্ধান্তটা নিতে পারবো। আর যারা আতঙ্কিত হয়ে যায় তারা ভয় পাওয়ার পর কি করতে হবে সেটি তারা বুঝতে পারে না। এটি হচ্ছে আতঙ্কিত হওয়া এবং ভয় পাওয়ার মধ্যে পার্থক্য। তারপরের সেন্টেন্সটি হচ্ছে দ্য টিচার্স হেল্প, মানে শিক্ষকরা সাহায্য করেছিল দ্য স্টুডেন্টস, ছাত্রদেরকে বা ছাত্র ছাত্রীদেরকে, লিভ ত্যাগ করতে বা ছেড়ে যেতে, দ্য বিল্ডিং, বিল্ডিংটা মানে হচ্ছে এখানে স্কুলটাকে বোঝানো হচ্ছে। মানে যখন আগুন লেগে যায় তখন শিক্ষক ছাত্র ছাত্রীদেরকে সাহায্য করেছিল সে স্কুল থেকে ছাত্রছাত্রীরা বেরিয়ে যেতে খুব দ্রুত। কুইকলি মানে হচ্ছে দ্রুত। আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। তাহলে তোমরা এই দুইটি শব্দের অর্থ একটু মনে রাখবে। এখানে কুইকলি মানে হচ্ছে তাড়াতাড়ি এবং সেফলি মানে হচ্ছে নিরাপদে। তার মানে স্কুল বিল্ডিং থেকে দ্রুত এবং নিরাপদে বেরিয়ে যেতে শিক্ষকরা সাহায্য করেছিল। এই কোশ্চেনটা কিন্তু আসতে পারে যে কারা ছাত্রছাত্রীদেরকে আগুন লাগার পর দ্রুত নিরাপদে বেরিয়ে যেতে সাহায্য করেছিল। তারপরের বাক্যটি আমরা এখান থেকে পড়ব। এখানে পরের সেন্টেন্সটি হচ্ছে সন দ্য ফায়ার ফাইটার্স কেম। এখানে ফায়ার ফাইটার্স মানে হচ্ছে যারা আগুন নিভাচ্ছিল, আমরা চিত্রের মধ্যে দেখেছিলাম তাদেরকে এখানে ফায়ার ফাইটার্স নামে বলা হচ্ছে। ফায়ার ফাইটার্স এর বাংলা অর্থ হচ্ছে দমকল কর্মী, মানে যারা আগুন নিভায়। সন দ্য ফায়ার ফাইটার্স কেম, দ্রুতই ফায়ার ফাইটাররা চলে এসেছিল। এবং পুট আউট দ্য ফায়ার, এবং তারা আগুন নিভিয়েছিল। তারপরে রাজু দেখেছিল দ্য ফায়ার ফাইটার্সদের ফ্রম দ্য স্কুল ইয়ার্ড। চিত্রের মধ্যে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে একটি ছেলে দাঁড়িয়ে আছে, সে স্কুল ইয়ার্ডে কিন্তু এটি দাঁড়িয়ে আছে। স্কুল ইয়ার্ড মানে হচ্ছে স্কুলের একটি
খালি জায়গায় সে দাঁড়িয়ে আছে। তাহলে এই ছেলেটির নাম হচ্ছে কি? রাজু। তাহলে আমরা বুঝতে পারলাম এই ছেলেটির নাম কি? রাজু। তাহলে এই ছেলেটির নাম হচ্ছে কি? আমরা বুঝতে পারলাম যে সে হচ্ছে রাজু, এবং এইখানে চিত্রের মধ্যে যারা আগুন নিভাচ্ছে তারা হচ্ছে ফায়ার ফাইটার্স। আর এটি এখানে বলা হয়েছে দ্য রাজু ওয়াচ দ্য ফায়ার ফাইটার্স ফ্রম দ্য স্কুল ইয়ার্ড, মানে স্কুলের মাঠ থেকে দাঁড়িয়ে রাজু কি করতেছিল? দমকল কর্মীদেরকে দেখছিল। হি থট, হি মানে এখানে রাজুকে বলা হচ্ছে, হি থট মানে হচ্ছে রাজু ভাবছিল বা ভেবেছিল অ্যাবাউট দ্য ফায়ার্স, মানে আগুন সম্পর্কে রাজু দাঁড়িয়ে দাঁড়িয়ে কোনো একটি বিষয় চিন্তা করছিল। অ্যান্ড এবং দ্য ফায়ার ফাইটার্স ফর এ লং টাইম, মানে যারা নাকি আগুন নিভাচ্ছিল তারা দীর্ঘ সময় ধরে সেই কাজটি করছিল। তারপরে এখানে তোমরা একটু লক্ষ্য করবে আফটার কলেজ। এখানে আফটার কলেজ মানে হচ্ছে কলেজের পর, মানে কলেজে পড়ালেখা করার পর, মানে কলেজটা যখন সে শেষ করে। এখানে কার কথা বলা হচ্ছে? চিত্রের মধ্যে আমরা যেই ছেলেটাকে দেখতেছি এই ছেলেটার কথাই কিন্তু এখানে মূলত বলা হচ্ছে। আফটার কলেজ মানে কলেজ শেষ করার পর রাজু রাজু যোগদান করেছিল। তাহলে রাজু জয়েন এ ভলান্টিয়ার ফায়ার ডিপার্টমেন্ট। তাহলে এই ছেলেটি কলেজ শেষ করার পর সে যোগদান করেছিল এ ভলান্টিয়ার। ভলান্টিয়ার মানে হচ্ছে যারা কোনো আর্থিক লেনদেন ছাড়া কোনো কাজ করে থাকে, মানবিক কাজ, তাদেরকে ভলান্টিয়ার বলা হয়। তাহলে সে কি করেছিল? কলেজে লেখাপড়া শেষ করার পর সে ভলান্টিয়ারে যোগদান করেছিল। কি ধরনের ভলান্টিয়ারি? তার মানে ফায়ার ডিপার্টমেন্ট। তোমরা এখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে ফায়ার ডিপার্টমেন্টে সে যোগদান করেছিল, কারণ সে যখন স্কুলে পড়তো তখন তার বিদ্যালয়ে আগুন লেগেছিল। সেটি যখন সে দেখে তার কাছে খুব ভালো লাগে, এজন্য সে কলেজ শেষ করার পর সে ফায়ার ডিপার্টমেন্টের একটি ভলান্টিয়ারে সে যোগদান করেছিল। তারপরে এখানে বলা হচ্ছে অ্যাজ এ ভলান্টিয়ার। অ্যাজ এ ভলান্টিয়ার মানে হচ্ছে ভলান্টিয়ার হিসেবে। হি মানে হচ্ছে সে, হি ডিড নট গেট এনি মানি ফর হিজ ওয়ার্ক। সে যখন ভলান্টিয়ারে যোগদান করে তখন কিন্তু সে এই ধরনের কাজগুলো কিন্তু টুকটাক করতেছিল, আর সে কাজের জন্য সে কোনো টাকাই নেয়নি বা পেত না, সেটাই এখানে বলা হয়েছে। আশা করি এতটুকু বুঝতে পেরেছ। তারপরে এখানে বলা হচ্ছে বাট, কিন্তু রাজু ডিড নট মাইন্ড, কিন্তু সে কোনো কিছু মনে করেনি, মানে সে যখন ফ্রিতে কাজ করতেছিল সে কোনো কিছু মনে করেনি। তারপর এইখানে তোমরা দেখতে পাচ্ছ একটি ছবি রয়েছে। এই ছবির মধ্যে তোমরা যে ছেলেটাকে দেখতে পাচ্ছ এটা মূলত সেই স্কুল পড়ুয়া রাজু। সে যখন কলেজ শেষ করে সে কি করেছিল? ফায়ার ডিপার্টমেন্টে যোগ দিয়েছিল। তখন এটাই হচ্ছে তার সেই চিত্রটা। এখন আমরা এখান থেকে পড়বো, নাও রাজু ইজ এ ফুল টাইম ফায়ার ফাইটার, মানে এখন হচ্ছে রাজু কি, মানে পূর্ণ একটি ঘন্টা সে কাজ করে থাকে। আগে করতো পার্ট টাইম, মানে এখন ফুল টাইম সে কাজ করে থাকে। এটা এখানে বলা হয়েছে নাও রাজু ইজ এ ফুল টাইম ফায়ার ফাইটার। আমি কিন্তু তোমাদেরকে ক্লাস করানোর সময় কিন্তু মানে টপিকের বাইরে কোনো বিষয় নিয়ে আলোচনা করি না, ক্লাসটি বড় হয়ে যাবে বিদায় যতটুকু প্রয়োজন ততটুকু আলোচনা করি। আশা করি তোমরা এই ক্লাস একটু বড় হলেও তোমরা ক্লাসটা সম্পূর্ণ করবে, এটা তোমাদেরই উপকারে আসবে। তারপরে এখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে ইট ইজ হিজ জব, এটাই হচ্ছে তার চাকরি। তার মানে প্রথমে সে এটাকে কি করেছিল? সে প্রথমে এটাকে তার পার্ট টাইম চাকরি হিসাবে নিয়েছিল, মানে ফায়ার ফাইটার যে ডিপার্টমেন্টে যোগ দেওয়ার পর, কিন্তু আস্তে আস্তে সে এটাকেই পেশা হিসেবে নিয়েছে, আর এটাই এখানে বলা হয়েছে। তারপরে সো হি আর্ন মানি ফর ইট, সো হি আর্ন মানি ফর ইট, এখন সে কি করছে? এটা থেকে টাকা উপার্জন করছে। প্রথম অবস্থায় কিন্তু একটি কাজে যখন জয়েন দিবে তখন কিন্তু টাকার চিন্তা করলে হবে না, এখান থেকে আমরা এটাই শিখতে পারছি, কারণ প্রথম কিন্তু সে টাকা ছাড়াই কাজ করতো। এই যে এখানে কিন্তু দেখতে পাচ্ছ হি ডিডন্ট মাইন্ড, মানে সে কোনো কিছু মনে করেনি, কারণ প্রথম অবস্থায় সে কিন্তু কোনো টাকাই পায়নি। এই বাক্যটি থেকে আমরা জেনেছিলাম, কিন্তু নিচে আসার পর আমরা দেখতে পাচ্ছি সে এখন পূর্ণ সময় কাজ করে এবং সে টাকাও এখান থেকে পাচ্ছে। তারপর এখানে বলা হচ্ছে মোস্ট অফ দ্য টাইম হিজ ওয়ার্ক ইজ পুটিং আউট ফায়ার, মানে অধিকাংশ সময়
তার আগুন নিবানোর কাজগুলোই করতে হয়। বাট কিন্তু হি অলসো টিচেস নিউ ফায়ার ফাইটার্স অ্যাবাউট সেফটি, মানে নিরাপত্তা সম্পর্কে সে নতুন যারা আসছিল এই যে তাদের এই ডিপার্টমেন্টে, মানে ফায়ার ফাইটার হওয়ার জন্য যারা নতুন আসছিল তাদেরকে সে কি করত, শিক্ষা দিত। মানে কি সম্পর্কে? অ্যাবাউট সেফটি, মানে নিরাপত্তা সম্পর্কে। তারপরে হি লাইকস টিচিং ভেরি মাচ, সে শিক্ষা দিতে খুবই পছন্দ করত বা শিখাতে খুব পছন্দ করত। তারপর এখানে ইন হিজ ফ্রি টাইম রাজু ভিজিটস স্কুল, মানে সে যখন অবসর সময় পেত তখন সে কি করত, বিভিন্ন স্কুলে সে ভিজিট করত, মানে যেত। কেন যেত? হি টকস টু স্টুডেন্ট অ্যাবাউট দ্য ফায়ার সেফটি, কারণ সে কি করত, ওইসব বিদ্যালয়ের ছাত্র বা ছাত্রীদের সাথে আগুন লাগার পর সে নিরাপত্তা বিষয়ে আলোচনা করত বা তাদেরকে বলতো। আশা করি তোমরা বুঝতে পারছো কেন সে অবসর সময় বিভিন্ন বিদ্যালয়ে যেত। তারপরে হি টেলস দ্যাম, সে তাদেরকে বলতো। এইখানে এই যে দ্যাম শব্দটি মানে হচ্ছে তাদের। এখানে এই তাদের, তারা কারা? তারা মানে হচ্ছে ওইসব বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদেরকে দ্যাম দ্বারা বোঝানো হতো। হি টেলস দ্যাম, সে তাদেরকে বলতো। কি বলতো? তাদেরকে বলতো হোয়াটস টু ডু, মানে কি করতে হবে। ইফ দেয়ার ইজ ফায়ার, যদি ওই সকল বিদ্যালয়ে আগুন লেগে যায় তখন ওই সকল ছাত্রছাত্রীদের কি করতে হবে সেটি সে ওই সকল বিদ্যালয়ে গিয়ে ছাত্রছাত্রীদেরকে বলতো। দে শুড নট প্যানিক, তাদেরকে আতঙ্কিত হওয়া যাবে না, মানে তাদের আতঙ্কিত হওয়া যাবে না এই বিষয়টা সে ছাত্রছাত্রীদেরকে বলে থাকতো বা বলতো। তারপরে দে শুড লিসেন টু দেয়ার টিচার্স অ্যান্ড লিভ দ্য বিল্ডিং কুইকলি, সে আরো বলতো দে শুড লিসেন, তাদেরকে অবশ্যই শোনা উচিত বা শুনতে হবে, টু দেয়ার টিচার্স, তাদের শিক্ষকদের কথা, অ্যান্ড লিভস দ্য বিল্ডিং, এবং তাদের বিদ্যালয়ের বিল্ডিংটি তারা কি করতে হবে, ত্যাগ করতে হবে। কুইকলি মানে হচ্ছে দ্রুত। আশা করি তোমরা সম্পূর্ণ গল্পটি বুঝতে পেরেছো, আমি বোঝানোর চেষ্টা করেছি। যদি কোনো সমস্যা হয়ে থাকে তোমরা কমেন্ট বক্সে জানাবে। এই গল্প থেকে যে কোশ্চেনগুলো আমাদের থাকবে সেই কোশ্চেনগুলো আমরা পরবর্তী ক্লাসে সলভ করব, কারণ আজকের ক্লাসটা বেশি বড় হয়ে যাবে যদি কোশ্চেনগুলো সলভ করতে চাই। আশা করি তোমরা মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করেছো, এবং তোমাদের বিদ্যালয়ের টিচার যদি এই গল্পটা তোমাদেরকে দেয় বা কোনো কোয়েশ্চেন করে কোনো সেন্টেন্স সম্পর্কে এই গল্প থেকে, আশা করি তোমরা তার সঠিক আনসারটা দিতে পারবে। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ক্লাস পর্যন্ত আমাদের সাথেই থাকবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে।